দেখছি। আহারে, তোমার শাশুড়ি তোমার মতো নিরীহ মেয়ে পেয়েও। মায়াদি আস্তে, এক্ষুনি শুনতে পেলে কুরুক্ষেত্র কাণ্ড ঘটবে যে। যাই বলো, তোমাদের পাশের বাড়ি থাকলেও আমি সব জানি। আমি হলে একদিনও সহ্য করতাম না, বাড়ি ছেড়ে আলাদা থাকতাম। অনেকবার বলেছি, উনি রাজিই নন, তাই তো রাগ হয়। এসব কথা বললেই বলেন, মায়ের কথায় কান দিও না তো। নিজেও কোনো প্রতিবাদ করেন না। না না, একতরফা এরকম চলতে পারে না। তুমি বা এভাবে পড়ে পড়ে মার খাবে কেন? দেনা পাওনা নিয়ে এখনো তোমাকে খোঁটা দিতে ছাড়ে না। এখন এর একটা বিহিত আমাদের করতেই হবে। বিহিত? কি বিহিত মায়াদি? আচ্ছা নমিতা, তোমার দেওরের বিয়ের কি হলো? আপনি তো সবই জানেন। ওই তো ছেলে, তার জন্য অত সব দাবি দাওয়া করলে হয়? হ্যাঁ, আর ছেলে ভালো মন্দ যাই হোক না কেন, দাবি দেওয়া থাকবে কেন? তুমি নিশ্চয় জানো আমি পণ নিবারক সমিতির একজন সদস্য। আমাদের সমিতি নানাভাবে পণ উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও, একটা কথা বলি, তোমার শাশুড়ির চোখে মেয়ে যেমনই হোক, দাবি দেওয়াটাই আসল, তাই না? তা নয় তো কি।